বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা জানব 1000 বার দুরূদ পাঠের ফজিলত ও বরকত। 1000 বার দুরূদ পড়লে মহান আল্লাহ আমাদেরকে কি কি পুরস্কার দান করবেন, দুরূদের কি কি ফজিলত রয়েছে, আমরা এই 1000 বার দুরূদ নিয়ে 3টি চমৎকার ঘটনা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মনে রাখবেন, দুরূদের আমল কখনো বিফলে যায় না। দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ রয়েছে দুরূদের আমলের মধ্যে। তো বেহেশতের পথের প্রিয় দর্শক, তো আমার বিশ্বাস, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করে, ভালোবাসে, তারা আজকের এই দুরূদের আমলের আলোচনাটি শুনবে এবং আজকের ভিডিওতে একটি লাইক করে দিবে এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুকরিয়া আদায় করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবে, দেখবে ইনশাআল্লাহ। বেহেশতের পথের প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো চলুন আমরা মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটু দোয়া করে নেই। 40 জন আমিন বললে অবশ্যই আমাদের দোয়া কবুল হবে। হে আল্লাহ, যারা দুরূদের আমলের এই আলোচনাটি শুনবে তাদেরকে দুরূদের আমল করার তৌফিক দান করিও। দুরূদের উসিলায় সমস্ত রকমের বিপদ আপদ দূর করে দিও, সকল সমস্যার সমাধান করে দিও। আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা প্রথমে 1000 বার দুরূদ নিয়ে 3টি চমৎকার ঘটনা আমরা জেনে নেই। শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি 1000 বার দুরূদের আমল ছাড়বেন না, আমার বিশ্বাস। তো চলুন আমরা জেনে নেই 1000 বার দুরূদ পাঠের বরকত ও অলৌকিক কার্যকারিতা নিয়ে। ওলামায়ে কেরাম এবং সাধারণ মানুষের জীবনে বহু সত্য ঘটনা ঘটেছিল। এখানে বিখ্যাত এবং অনুপ্রেরণামূলক 3টি ঘটনা তুলে ধরা হলো। 1 নম্বর ঘটনা, ইমাম ইবনে বসকওয়াল রহমতুল্লাহি আলাইহি এর কিতাবের ঘটনা। ইসলামের ইতিহাসে দুরূদের উপর লিখিত বিখ্যাত কিতাব আল কুরবাহ ইলা রাব্বিল আলামিন এই একটি সত্য ঘটনা বর্ণিত হয়েছে। এক ব্যক্তিকে এক অত্যাচারী শাসক অন্যায়ভাবে বন্দি করে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দেয়। সিদ্ধান্ত নেয় যে তাকে মৃত্যুদণ্ড দিবে, এরকম সিদ্ধান্ত নেয়। বন্দি অবস্থায় সেই ব্যক্তি হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা করে প্রতিদিন আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নবীর প্রেম ভালোবাসা অন্তর রেখে 1000 বার করে দুরূদ পড়া শুরু করেন। কয়েকদিন পর অলৌকিকভাবে সেই অত্যাচারী শাসকের মন পরিবর্তন হয়ে যায়। সে কোনো কারণ ছাড়াই ওই বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় এবং সসম্মানে তাকে বাড়িতে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। দুরূদের বরকতে তার নিশ্চিত মৃত্যু থমকে যায়। সুবহানাল্লাহ। মৃত্যুর পথ থেকে আল্লাহ তাকে ফিরিয়ে আনে। এই 1000 বার দুরূদের উসিলায় আল্লাহ তাআলা তাকে এই কঠিন বিপদ থেকে উদ্ধারের পথ বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা 1 নম্বর ঘটনা জানলাম। এখন আমরা জানব 2 নম্বর ঘটনা। এক ঋণগ্রস্ত ব্যবসায়িক এর অলৌকিক মুক্তি। শুনবেন মনোযোগ দিয়ে। সমসাময়িক যুগের একটি সত্য ঘটনা, যা অনেক ইসলামী স্কলার তাদের বয়ানে উল্লেখ করেছেন। এক ব্যবসায়ী চরম লোকসান করে, লস করে, কোটি কোটি টাকার লস করে, কোটি টাকার ঋণের জালে জড়িয়ে পড়েন। পাওনাদারদের চাপে তার ঘর থেকে বের হওয়া একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। সে ঘর থেকে বের হচ্ছে না। যারা ঋণ পাবে তাদের জ্বালা যন্ত্রণায় সে ঘরের মধ্যেই বন্দি অবস্থায় রয়েছে।
ঘর থেকে বের হয় না। এক বুজুর্গের পরামর্শে তিনি প্রতিদিন ঈশার নামাজের পর একা একা বসে নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত অন্তরে রেখে 1000 বার দুরূদ শরীফ পড়া নিজের উপর আবশ্যক করে নেন। অর্থাৎ সে 1000 বার করে ঈশার নামাজের পরে একা একা বসে দুরূদ শরীফ পড়া শুরু করে দেন। আমলটি শুরু করার মাত্র 3 সপ্তাহের মাথায় এক বিদেশি কোম্পানি হঠাৎ তার একটি পুরনো ও প্রায় অচল হয়ে যাওয়া প্রজেক্ট বিপুল মূল্যে কিনে নেয়। সেই টাকা দিয়ে তিনি সম্পূর্ণ ঋণ পরিশোধ করেন, সুবহানাল্লাহ। আবার নতুন করে ব্যবসা শুরু করেন, সুবহানাল্লাহ। এই 1000 বার দুরূদের বরকতে ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। তো আমরা বুঝতে পারলাম, আমরা যারা ঋণগ্রস্ত আছি, আমরাও বিশ্বাস রেখে, একিন রেখে, মোহাব্বত রেখে, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে রেখে সম্মানের সাথে 1000 বার দুরূদের আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা 3 নম্বর ঘটনা জানব। মদিনার এক আশিক রাসূলের ঘটনা শুনবেন। আরবের বিখ্যাত আলেমদের বর্ণিত একটি সুপ্রসিদ্ধ ঘটনা। এক দরিদ্র ব্যক্তি কঠিন এক দুরারোগ্য রোগে আক্রান্ত হন, কঠিন রোগে আক্রান্ত হন। চিকিৎসকরা একেবারে আশা ছেড়ে দিয়েছিল এবং তার পরিবারও অসহায় হয়ে পড়েছিল, একেবারে অসহায় হয়ে পড়েছিল। তিনি সিদ্ধান্ত নেন জীবনের শেষ দিনগুলো তিনি শুধু দুরূদ পড়েই কাটাবেন, শুধু দুরূদ পড়েই কাটাবেন। তিনি প্রতিদিন নিয়ম করে নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত অন্তর রেখে 1000 বার তাসবিহ গুনে গুনে দুরূদ পাঠ করতেন। প্রতিদিন 1000 বার দুরূদ পাঠ করতেন। কিছুদিন পর তিনি স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করেন, দিদার লাভ করেন। আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি পাত্র থেকে পানি পান করান। ঘুম থেকে উঠার পর দেখা যায় তার শরীরের সেই মরণ বেদির কোনো চিহ্নই নাই, ওই রোগের কোনো চিহ্নই নাই। সে সুস্থ হয়েছিল, সুবহানাল্লাহ। ডাক্তাররা পরীক্ষা করে একে অলৌকিক ঘটনা বলে আখ্যা দেন, সুবহানাল্লাহ। সে এটা অলৌকিক ঘটনা, বলুন না সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? একবার ভেবে দেখেন, একবার চিন্তা করে দেখেন। মোহাব্বত রেখে 1000 বার দুরূদ শরীফ পাঠ করলে, আমি আপনি অসুস্থ হলে, কঠিন মারাত্মক রোগ আমাদের থাকলে, আল্লাহ আমাদেরকে দুরূদের বরকতে সুস্থতা দান করবেন। আমরা সুস্থ জীবন লাভ করতে পারবো। দুরূদ এত দামি আমল। 1000 বার দুরূদ পড়তে বেশিক্ষণ সময় লাগবে না প্রিয় দিনী ভাই বোনেরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দিনে রাতে 24 ঘন্টায় কি প্রতিদিন আপনি 1000 বার দুরূদ পড়তে পারবেন না? সম্ভব যদি চেষ্টা করেন। আপনি যদি চান যে মরণের সময় জান্নাত দেখতে, জান্নাতে সুসংবাদ পেতে, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে, যদি আপনি চান কবরের আযাব থেকে বাঁচতে, যদি আপনি সত্যিকার অর্থে চান হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পেতে, সুপারিশ পেতে, যদি আপনি চান হাউজে কাউসারের পানি পান করতে, হাউজে কাউসারের পানি যে একবার হাসরের ময়দানে পান করবে তার আর তৃষ্ণা লাগবে না, পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আপনি সত্যিকার অর্থে আপনি চান জান্নাত, আপনি চান হাসরের ময়দানে আপনার হিসাব সহজ হোক, আপনি যদি চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার সত্যিকার অর্থে, সর্বোপরি কথা হলো আপনি যদি চান দুনিয়া ও আখিরাতের কল্যাণ পেতে, তাহলে আপনি 1000 বার দুরূদ পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি যদি 1000 বার দুরূদ পড়েন প্রতিদিন, তাহলে এখানে কয়েকটা আমল হবে। প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পড়ার ফজিলত পেয়ে যাবেন।
প্রতিদিন 10 বার দুরূদ শরীফ পাঠ করার ফজিলত পেয়ে যাবেন। কিতাবের মধ্যে 50 বার দুরূদ পড়ার প্রতিদান বলা হয়েছে। প্রতিদিন দুরূদ পাঠ করেন যদি আপনি প্রতিদিন 50 বার করে, তাহলে হাসরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে মুসাফা করবেন, আপনার সাথে মোলাকাত করবেন। সুবহানাল্লাহ। আপনি কি চান হাসরের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করতে? যদি আপনি সত্যিকার অর্থে চান, চেয়ে থাকেন, তাহলে আপনি 1000 বার দুরূদ পড়েন। 1000 বার দুরূদ পড়লেই 50 বার দুরূদের আমল হয়ে যাবে ইনশাআল্লাহ। দুরূদের আমল এত দামি আমল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 10 বার, বিকালে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বে, তাহলে হাসরের ময়দানে নবীজি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ দুরূদ শরীফ আমি নবীর উপরে বেশি বেশি করে পাঠ করে, একবার পাঠ করলে সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন 10টি গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, তাহলে সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন তার 10 গুণ মর্যাদা সম্মান বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 10টি নেকি দান করবেন। একবার পড়লেই এই পুরস্কারগুলো পাবেন। মন থেকে বলুন সুবহানাল্লাহ। দুরূদের আমল এত দামি আমল যে দুরূদের আমল স্বয়ং আল্লাহ তাআলা নিজে করেন, ফেরেশতারা করেন, করতেই থাকবেন। আমরা সবাই আল্লাহ তাআলার ইবাদত করি, অথচ আল্লাহ তাআলার গোলামি করি আমরা, আর আল্লাহ তাআলা তার বন্ধুর উপরে রহমতের দোয়া করেন, দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। যেদিন এই পৃথিবী থাকবে না, কিছুই থাকবে না, শুধু রব থাকবে কিয়ামতের পরে, তো ওই সময়েও আল্লাহ তাআলা তার বন্ধুর উপরে দুরূদ পড়বে। এত দামি আমল দুরূদের আমল, একবার চিন্তা করে দেখুন। দুরূদের আমল করলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়। যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে দুরূদ পড়ল না, তার উপরে লানত, অভিশাপ, নাউজুবিল্লাহি মিন যালিক। এমনটা হাদিসের মধ্যে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। সে সবচেয়ে বেশি কৃপণ যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে দুরূদ পাঠ করে না, দুরূদ পড়ে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো আপনারা কখন, কতবার, কিভাবে 1000 বার দুরূদের আমল করবেন? এই প্রতিদিনের দুরূদের আমল আপনি হঠাৎ যখনই আপনি বিপদে পড়ে যাবেন, আপনি উত্তম রূপে অজু করবেন, অজু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন, তারপর 1000 বার দুরূদ শরীফ পড়বেন ওই নামাজের মুসল্লায়। তারপর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ দূর করে দিবেন। আপনি যদি অভাবী হন, আপনার যদি অনেক কষ্ট থাকে, পেরেশানি থাকে, আপনি হতাশায় পড়ে আছেন, দুশ্চিন্তায় পড়ে আছেন, আপনার মনে শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই, পরিবারের মধ্যে শান্তি নাই, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সমস্যা, আপনি উত্তম রূপে অজু করে আজই 2 রাকাত নফল নামাজ পড়ুন। নামাজের শেষে ওই নামাজের নামাজে বসে বসে আপনি আজই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুরূদ শরীফ 1000 বার পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। আপনার হতাশা, দুশ্চিন্তা, অভাব, অনটন, সমস্ত সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। পাহাড় পরিমাণ ঋণ থাকলেও ঋণ পরিশোধ হবেই হবে। আপনি যখন দুরূদের আমল করা শুরু করে দিবেন, দেখবেন দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করবে। কেন? কারণ আপনি দুরূদের আমল করেছেন, আল্লাহ আপনাকে ভালোবাসে। আর কিতাবের মধ্যে আছে, যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসে, তখন আল্লাহ তাআলা ঘোষণা দেন,
ওহে জিবরাইল, আমি দুনিয়ার অমক বান্দাকে ভালোবাসি, তুমি জিব্রাইলও তাকে ভালোবাসো। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে ভালোবাসতে শুরু করে দেয় এবং এলান করে দেয় আকাশের ফেরেশতাদেরকে, আল্লাহ তাআলার নূরের ফেরেশতাদেরকে, ও আল্লাহ তাআলা নূরের ফেরেশতারা, তোমরা শোনো, আল্লাহ তাআলা দুনিয়ার অমক বান্দাকে ভালোবাসে। সে দুনিয়ার মধ্যে দুরুদের আমল করেছে, বেশি বেশি দুরুদ পড়েছে, 1000 বার দুরুদ শরীফ পড়েছে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। আমি জিব্রাইলও তাকে ভালোবাসি এবং তোমরাও নূরের ফেরেশতারাও তাকে ভালোবাসো। এই ভালোবাসার মাপ কাঠিটুকু দুনিয়ার মধ্যে মহান আল্লাহ তাআলা ঢেলে দেন। এজন্য দুনিয়ার মানুষ সম্মান করে, ইজ্জত করে, ভালোবাসে। সুবহানাল্লাহ। তো এভাবে আপনারা আমল করবেন। আর বিশেষ করে যতদিন বাঁচবেন এই পৃথিবীর মধ্যে আপনি থাকবেন, হায়াতে জিন্দিগিতে আপনার হায়াত যতদিন থাকে, আপনি দিনে রাতে 24 ঘন্টার মধ্যে আপনি 1000 বার দুরূদ পড়ে নেবেন। 1000 বার দুরূদ পড়তে ভুলবেন না। আপনি যদি সময় পান রাতে, আপনি রাতেই 1000 বার দুরূদ শরীফ পড়ে নেবেন ঘুমানোর পূর্বে, অথবা সারাদিনে যখনই সুযোগ পাবেন আপনি আদায় করে নেবেন। নামাজের পর সময় থাকলে আদায় করে নেবেন। গুনে গুনে আপনি সংখ্যা মনে রাখবেন। 1000 বার দুরূদ পড়বেন, এর কম না, চাইলে বেশিও পড়তে পারেন। 1000 বার পড়লেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে প্রতিদিন 1000 বার দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে অবশ্যই কবুল হবে, এই জন্য আমিন বলুন এবং আমিন কমেন্টে লিখুন আল্লাহুম্মা আমিন। এখন আপনারা মুনাজাতে অংশ নিন। 40 জন আমিন বললে অবশ্যই আমাদের দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ইয়া আল্লাহ, যারা এতক্ষণ পর্যন্ত আমি গুনাহগারের সাথে ছিল, তোমার বন্ধুর উপরে দুরুদের আমল, দুরুদের ফজিলত সম্পর্কে জেনেছে, শুনেছে, আল্লাহ যারা নিয়ত করেছে প্রতিদিন 1000 বার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ সকলকে 1000 বার দুরুদ পাঠ করার তৌফিক দান করিও ইয়া রাব্বাল আলামিন। মালিক, দুরুদের আমল যারা করবে নিয়ত করেছে, আল্লাহ দুরুদের বরকতে, দুরুদের সম্মান ইজ্জতে সকলের বিপদ আপদ তুমি দূর করে দিও। যারা নিয়ত করেছে প্রতিদিন 1000 বার দুরুদ শরীফ পাঠ করবে, দুরুদের আমল করবে, আল্লাহ তাদেরকে ঈমানি মৃত্যু দান করিও। যারা বিপদে আছে বিপদ আপদ দূর করে দিও। যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দিও। যারা কষ্টে আছে কষ্ট দূর করে দিও। আল্লাহ যাদের সন্তান হচ্ছে না, এই 1000 বার দুরুদের আমলের বরকতে তাদেরকে সলিহিন নেককার সন্তান দান করিও। যাদের সন্তান আছে মেধা শক্তি বৃদ্ধি করে দিও। আল্লাহ অনেকে বিদেশের মধ্যে আছে, আল্লাহ গো এই 1000 বার দুরুদের বরকতে সকল বিদেশিকে তোমার জিম্মায় তুলে দিলাম। সমস্ত রকমের বিপদ আফত বালা মুসিবত থেকে সকল বিদেশিকে তুমি হেফাজত করো। আল্লাহ অনেকে অসুস্থ, তুমি ছাড়া কে আছে এমন সুস্থ করবে, ও গো মালিক আল্লাহ। দুরুদের আমল অত্যন্ত দামি আমল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ দুরুদের বরকতে আমাদের সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো। কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত করিও। আল্লাহ শত্রুতামি থেকে, জালেমের জুলুম থেকে হেফাজত করিও। দুরুদের আমল আমরা করব নিয়ত করেছি।
আমাদেরকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, আমরা পাপী, আমরা গুনাহগার, তোমার নাম গফফার, তুমি ক্ষমা করতে ভালোবাসো। আমরা যারা নিয়ত করেছি 1000 বার দুরূদ পড়ব, আমাদের সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বাল আলামিন, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যে যেখানে অন্ধকার কবরে আল্লাহ, প্রত্যেকের কবরটুকু জান্নাতের বাগান বানায়া দাও। জান্নাতি নাজ নিয়ামতরা ভরপুর করে দাও আল্লাহ। আমাদের তো মৃত্যু হবে আল্লাহ বেঈমান বানাইয়া, কাফের বানাইয়া, মুশরিক মুনাফিক বানাইয়া, জালিম বানাইয়া, পরে হক নষ্টকারী বানাইয়া, নবীজির দুশ্মন বানাইয়া আমাদের মৃত্যু দিও না। মৃত্যুর সময় তোমার বন্ধুর চেহারা মোবারক আনোয়ার দেখায়া দেখায়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।